রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। এই নূর কি জিনিস? এই ব্যাখ্যা দিয়ে মুহাদ্দিসিনে কেরাম চারটা ব্যাখ্যা লেখেন। এক নম্বর ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন আস-সালাতু নূরুনের ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তি, নূরুনের ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তির জীবনটা আলো হয়ে যায়, আলোকিত হয়ে যায়। যেমন ভাবে একটা অন্ধকার জায়গায় লাইট রাখলে ওই অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে যায়, তদ্রূপ কোন মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তার পরিবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তার পরিবার এবং তার জীবনটা, দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যায়। বন্ধুগণ আমার, কোন নামাজি ব্যক্তির জীবনে কোনোদিন অভাব অনটন পড়ে না, কোন নামাজি ব্যক্তির পরিবারে কখনো ঝগড়া হয় না, কোন নামাজি ব্যক্তির পরিবারে কোনো ফাসাদ হয় না। সর্ব অবস্থায় নামাজি ব্যক্তির পরিবারটা শান্তি এবং সুসময় থাকে। তাদের পরিবারটা কেমন জানি দুনিয়াতে একটা জান্নাত, জান্নাতি পরিবার। এই জন্য বন্ধুগণ আমাদেরকে নামাজের বিশাল গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতে হবে। যারাই নামাজ আদায় করবে তাদের সাথে আল্লাহর এক বিশাল সম্পর্ক হয়ে যাবে। मैं जिंदगी में একবার মদিনা যাবো, मोदीना जावो कभी लूट न आवो, जिस गम्बुज खजरा में नबी सुए हुई है, उस खाके के जाने ने नसर मेरे दिल हुई है। दरबार नबी अजमई जाता रहा हो, दरबार नबी अजमई जाता रहा हो, ऐ खुदा मेरे सामने सफर को आता करो। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। सम्मानित हाजिरिन, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমার উপর এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের শুকরিয়া আদায়গুলো আমি আপনার জীবনে কোনো সময় শেষ করতে পারবো না। এই জন্য আমরা মাহফিলের শুরু থেকেই আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে এক খণ্ড আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে 2 খানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই ব্যাপারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে প্রথমেই কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেছি। মহান রব্বে করিম তার কালামুল্লাহর মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মানব জাতি শুনে রাখো, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার এক মহৎ উদ্দেশ্য রয়েছে। যেমন ভাবে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ একটা কাজ করে, প্রত্যেকটা মানুষের একটা কাজের পিছনে একটা মাকসাদ থাকে। কেহ কৃষি কাজ করে, তার কৃষি কাজ করার পিছনে উদ্দেশ্য হলো জীবন শেষে সে তার ঘরের মধ্যে কিছু ফসল পাবে। কেহ বিদেশ করে, বিদেশে যায়, নিজের আত্মীয় স্বজন বিবি স্ত্রী সন্তানাদি ছেড়ে বিদেশ চলে যায়। তার উদ্দেশ্য হলো মাস শেষে কিছু টাকা তার পকেটের মধ্যে আসবে। এরকম ভাবে কেহ অফিসের মধ্যে চাকরি করে, অফিসের মধ্যে চাকরি করে তার উদ্দেশ্য হলো মাস শেষে তার পকেটে কিছু টাকা আসবে। তদ্রূপ মহান রব্বে করিম বান্দাকে ডেকে বলে, ও আমার মুমিন বান্দারা রে, শুনে রাখো, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবা আর আমি তোমার রুবুবিয়ত করব, তোমার লালন পালন করব। এই জন্যই আমি তোমাকে সৃষ্টি করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা মৌলিক কথা যে তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই মৌলিক কথার ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এবং কোরআনের আলোকে ইবাদত কাকে বলে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদত কাকে বলে? এখন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আমাকে। এখন আপনাকে আমাকে ইবাদত কি জিনিস এটা জানতে হবে, বুঝতে হবে যে ইবাদত কাকে বলে। ইবাদত বলা হয় ফরমাবরদারি করা, অনুগত্য করা, আল্লাহর হুকুমের অনুগত্য করা, এটাকে ইবাদত বলা হয়। তো এই ইবাদতকে কোরআন এবং হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম 4 ভাগে বিভক্ত করেন, 3 ভাগে বিভক্ত করেন। যত ইবাদত আছে সকল ইবাদত 3 প্রকারে বিভক্ত। শুনেন কথাগুলো বুঝেন। 1 নম্বর ইবাদত হলো ইবাদতে জিসমানি। ইবাদতে জিসমানি আপনার আমার শরীরের মাধ্যমে শক্তি ব্যয় করে যে ইবাদতটা করি এটাকে ইবাদতে জিসমানি বলা হয়। ইবাদতে জিসমানির অনেক প্রকার রয়েছে, যেমন নামাজ আদায় করা, এরকমভাবে তাসবিহ, তেলাওয়াত ইত্যাদি সবগুলাই হলো ইবাদতে জিসমানি। আরেকটা হলো ইবাদতে মালি, যেটা আপনার আমার অর্থ ব্যয় করে, সম্পদ ব্যয় করে যে ইবাদত করা হয় এটাকে ইবাদতে মালি বলা হয়। এর একটা প্রকার হলো যেমন আপনারা মাহফিল করতেছেন আপনাদের অর্থ ব্যয় করে, এটাও একটা ইবাদত। এরকম ইবাদতে মালির মধ্যে অনেক প্রকার ইবাদত রয়েছে। মসজিদের মধ্যে দান করা, মাদ্রাসার মধ্যে দান করা, সদকা করা, এগুলাও ইবাদত। আরেকটা ইবাদত হলো ইবাদতে জিসমানি এবং ইবাদতে মালি এর সমষ্টিগত ইবাদত। অর্থাৎ এমন একটা ইবাদত যে ইবাদতটা করতে গেলে আপনার শরীরের শক্তি ব্যয় হয়, আবার আপনার পকেটের টাকাও খরচ হয়। এটাকে বলা হয় ইবাদতে জিসমানি এবং মালি এর সমষ্টিগত ইবাদত। ইবাদতে মালি এবং জিসমানি অনেক প্রকার ইবাদত রয়েছে, যেমন হজ করা। হজ করতে হলে আপনার শরীরের শক্তি ব্যয় হয় এবং পকেটের টাকাও খরচ হয়। এটা হলো ইবাদতে জিসমানি এবং মালি এর সমষ্টিগত ইবাদত। ইবাদতে মালি এবং ইবাদতে জিসমানি এর সমষ্টিগত আরেকটা ইবাদত আছে, যে ইবাদতের ব্যাপারে মুসলিম সমাজ জানেই না, একদম মূর্খ অজ্ঞ, এটা ইবাদত বলে মনে করেই না। বরং এই ইবাদতের কথা বললে কিছু কিছু নাস্তিক ব্লগাররা বলে ওরা জঙ্গি। ইবাদতে জিসমানি এবং মালি এর সমষ্টিগত ইবাদত থেকে আরেকটা ইবাদত হলো মহান রব্বুল আলামিনের কালামুল্লাহর আয়াত অনুযায়ী জিহাদ করা, কিতাল ফি সাবিলিল্লাহ। কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটাও কিন্তু ইবাদত, ইবাদতে মালি এবং জিসমানির সমষ্টিগত ইবাদত। জিহাদকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। যেমন ভাবে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ফরজ ইবাদত, নামাজ যেমন ফরজ ইবাদত, তদ্রূপ জিহাদ করাও মুসলমানদের জন্য ফরজ বিধান। মহান রব্বুল করিম আল্লাহ রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন শুধু নম্র ভাষায় কথা বলে মানুষকে হেদায়েতের দিকে আনার জন্য নয়। রাসূলের জামানায়, রাসূলের জিন্দেগিতে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে, রাসূলের জামানায় অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। এই জন্য যুদ্ধ এবং জিহাদ করা এটাও একটা ইবাদত। আজকে মুসলমানের সন্তানেরা জানেই না জিহাদ এটা যে একটা ইবাদত, এটা মুসলমানের সন্তান জানেই না। অথচ আজকে মুসলমানের সন্তান এই জিহাদ করা, যুদ্ধ করা, মুসলমানদের উপর যদি নির্যাতন আসে তার প্রতিহত করা, এই যুদ্ধ করা, জিহাদ করা যদি অন্তরে স্পৃহা লালন করতো, আজকে সেই সিরিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত হয় না, সেই কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হতো না, সেই আরাকানে মুসলমানরা নির্যাতিত হতো না, সেই চেচনিয়া মুসলমানরা নির্যাতিত হতো না। ঠিক কিনা বলেন? মুসলমান যদি অন্তরে লালন করতো যে জিহাদ করা ফরজ, তাহলে আজকে মুসলমানরা কোনো জায়গায় নির্যাতিত হতো না। কারণ মুসলমান তো বীরের জাতি। সাহাবাই কেরাম দেখিয়ে দিয়েছেন যে 313 জন 8টা ভাঙ্গা তলোয়ার নিয়ে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেও মুসলমান বিজয়ী হয়েছে। কিন্তু আজকে আফসোসের ব্যাপার, প্রায় 250 কোটি মুসলিম থাকা সত্ত্বেও সে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কচি বাচ্চারা তারা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমার মুসলিম বোনেরা, মুসলিম মায়েরা তারা নিপীড়িত হচ্ছে, দর্শিত হচ্ছে। এর 1 নম্বর কারণ হলো মুসলমান তাদের অন্তর থেকে মূল স্পৃহা, তাদের ইমানের স্পৃহা জিহাদ যুদ্ধকে বলে গিয়েছে।
আল্লাহ রসুলের মানহাজে, আল্লাহ রসুলের বড়া পদ্ধতিতে জিহাদ করা এটাও ফরজ। যখন আপনার আমার উপর জিহাদের ডাক আসে, উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া আসে, এই জন্য আমার আপনার সন্তানদেরকে জিহাদের শিক্ষা দিতে হবে। বাবা, ইসলামের মধ্যে নামাজ যেমন ফরজ, তদ্রুপ জিহাদও কিন্তু ফরজ। এরকমভাবে বিভিন্ন যুদ্ধের ঘটনা শোনাইতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর জিন্দেগি পড়াইতে হবে, নুরুদ্দিন জঙ্গির জীবনী পড়াইতে হবে, এরকমভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়াইতে হবে, বিভিন্ন যুদ্ধের কাহিনী সন্তানদেরকে জানাইতে হবে। যাই হোক, আমার কথা এইদিকে নয়, আমার কথা হলো ইবাদত করতে হবে। জিহাদ একটা ইবাদত, এটাও জেনে রাখতে হবে যে যুদ্ধ করা, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটাও একটা ইবাদত। আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্য থেকে সর্বপ্রথম সবচেয়ে যত ইবাদত আছে, 3 প্রকার ইবাদত বলেছি, এই 3 প্রকার ইবাদত সমূহ থেকে সবচাইতে দামি, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة فريضة بعد الفريضة। রাসূল বলেন যে কোনো ব্যক্তি যখন ঈমান আনলো, এক আল্লাহর উপর ঈমান আনলো, এক আল্লাহর উপর ঈমান আনানোর পরে তার উপর সবচেয়ে বড় ফরজ যেটা সেটা হলো নামাজ আদায় করা। একজন মুমিন যখন হলো ঈমান আনলো, ঈমান আনার পরে তার উপর সবচেয়ে বড় ফরজ হলো নামাজ আদায় করা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোন মুমিন ব্যক্তি যদি ওজোর ছাড়াই একসাথে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মাযহাবে একটু শিথিল আছে। ইমাম আবু হানিফা বলেন, সে তার ঈমান আছে, কিন্তু সে যে নামাজ ছেড়ে দিল, সে কুফরি কাজ করলো। তার ঈমান থাকবে, কিন্তু সে কাজটা কুফরি করলো। এই জন্য নামাজের বড় ফজিলত। নামাজ ছেড়ে দিলে এর গুনাহ বিশাল ভয়াবহ। আর নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে যে নামাজ এটা মুমিনদের জন্য তুহফা, হাদিয়া। এক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিরাজুল মুমিনিন। রাসূল ডেকে বলেন যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কেননা মুমিন যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন মহান রব্বে কারীম ডেকে বলে হামিদানি আব্দি, হামিদানি আব্দি। ও আমার ফেরেশতারা রে, দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার প্রশংসা করতেছে। এভাবে বান্দা আর আল্লাহর সাথে কথা চলতে থাকে। অতঃপর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন মহান রব্বে কারীম ডেকে বলে আসনা আব্দি, আসনা আব্দি। ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার সানা গাইতেছে। এরকম ভাবে বান্দার সাথে আল্লাহর কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে বান্দা যখন বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন ফেরেশতাদেরকে মহান মালিক ডেকে বলে আমার বান্দা দেখো আমার বান্দা কি চাই, ও ফেরেশতা দেখো আমার বান্দা কি চাই। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ আপনার বান্দা আপনার নিকট হেদায়েত চাই, সঠিক পথে চলতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা বান্দা তোরে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখবে। তুই যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করস, তোকে কখনো আমি গুনাহের সাথে জড়িত করব না, তোকে আমি লাঞ্ছিত করব না, তোকে আমি দুনিয়ার জীবনেও সুখ শান্তি দিব এবং আখিরাতেও সুখ শান্তি দিব। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো নামাজি ব্যক্তির ফজিলত। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর। এই নূর কি জিনিস, এই ব্যাখ্যা দিয়ে মুহাদ্দিসিনে কেরাম 4টা ব্যাখ্যা লেখেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন আস-সালাতু নূরুনের ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তি, নূরুনের ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তির জীবনটা আলো হয়ে যায়, আলোকিত হয়ে যায়। যেমন ভাবে একটা অন্ধকার জায়গায় লাইট রাখলে ওই অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে যায়, তদ্রূপ কোন মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তার পরিবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তার পরিবার এবং তার জীবনটা, দুনিয়ার জীবনটা সুন্দর হয়ে যায়। বন্ধুগণ আমার, কোন নামাজি ব্যক্তির জীবনে কোনোদিন অভাব অনটন পড়ে না,
কোন নামাজি ব্যক্তির পরিবারে কখনো ঝগড়া হয় না, কোন নামাজি ব্যক্তির পরিবারে কোনো ফাসাদ হয় না। সর্ব অবস্থায় নামাজি ব্যক্তির পরিবারটা শান্তি এবং সুসময় থাকে। তাদের পরিবারটা কেমন জানি দুনিয়াতে একটা জান্নাতি পরিবার। এই জন্য বন্ধুগণ, আমাদেরকে নামাজের বিশাল গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতে হবে। যারাই নামাজ আদায় করবে তাদের সাথেই আল্লাহর এক বিশাল সম্পর্ক হয়ে যাবে। এটাই পরবর্তী হাদিসের ব্যাখ্যায় আসতেছে। এটা প্রথম ব্যাখ্যা যে নামাজি ব্যক্তির দুনিয়ার জীবন আলোকিত হয়ে যায়। আসসালাতু নূরুনের প্রথম ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তির দুনিয়ার জীবনটা সুন্দর সুশোভিত আলোময় হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো কোন নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করেন তখন নামাজি ব্যক্তির আল্লাহর সাথে পরিচয় হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন মারিফাতুল্লাহ তার অর্জন হয়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক অর্জন হয়। নামাজি ব্যক্তি পাঁচ ওয়াক্ত জামাতের সাথে যে ব্যক্তি নামাজ আদায় করে তার আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। সর্ব অবস্থায় তার অন্তরটা মসজিদের দিকে থাকে, আল্লাহর দিকে দাবিত থাকে। কোনো গুনার কাজের দিকে সে সামনে অগ্রসর হয় না। এরকম ভাবে তার জীবন চালাইতে থাকে। তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করার পরে যখন নামাজি ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়ে দেয়, ওই বরজকের সকল মানুষগুলো তাকে চিনতে পারে এই ব্যক্তিটা নামাজি ছিল দুনিয়াতে। কবরবাসী সকলেই তাকে চিনতে পারে সে দুনিয়াতে নামাজি ছিল। তার চেহারার মধ্যে এমন একটা নূর দেওয়া হয়। আর চতুর্থ নম্বর ব্যাখ্যা হলো কোন নামাজি ব্যক্তি যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সারাটা জীবন আল্লাহর নামাজের জন্য কাটিয়ে দেয়, ইবাদতের জন্য কাটিয়ে দেন, যখন সে মৃত্যুবরণ করার পরে তাকে একটা মাশাল দেওয়া হয়, আলো দেওয়া হয়। যেই মাশাল দ্বারা সে জান্নাতের দিকে যাইতে তাকে ফুলসিরাত পার হয়। হাসরের ময়দান যখন কঠিন বিভীষিকাময় অবস্থা হয়, ওই বিভীষিকাময় অবস্থার মধ্যে তাকে একটা মাশাল দেওয়া হয়, আলো দেওয়া হয়। ওই আলো দিয়ে সে পথ চলতে থাকে। আর যারা দুনিয়াতে নামাজ আদায় না করে তাদের জন্য গুরু অন্ধকার হয়ে দাঁড়ায়। তারা কোনোদিন ওই ফুলসিরাতেও পার হতে পারবে না। তাদের ফুলসিরাত অন্ধকার হয়ে যায়, জান্নাতে যাওয়ার পথ অন্ধকার হয়ে যায়। এইভাবে সে পথ চলতে থাকে, অন্ধকারের মধ্যে আচ্ছন্ন হয়ে সে জাহান্নামে চলে যায়। এই জন্য বন্ধুগণ আমার, যারা আমাদের জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আমরা জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ভুল করেছি, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি। এই জন্য তওবা করতে হবে। তওবা করে আজকে থেকে সচ্চা তওবা করে আল্লাহর নিকট খাঁটি পেয়ারা বান্দা হতে হবে। তওবা করে আল্লাহর দরবারে তওবা করে নামাজি হতে হবে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। যারা জীবনে নামাজ ছেড়েছি, গুনাহ করেছি, আমরা আজকে থেকে তওবা করি। তওবার বড় ফজিলত রয়েছে। আমি আর আপনি যদি তওবা করে আল্লাহর দরবারে খাঁটি মুমিন হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের নামাজ ছাড়ার গুনাহ, অতীতের যত গুনাহ আছে সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার মুমিন বান্দারা, যারা নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করে নিজের অন্তরকে কালো করে ফেলেছ, জুলুম করে ফেলেছ নিজের উপরে, ভয় করো না, নৈরাশ হয়ো না। আল্লাহর দরবারে নৈরাশ হয়ো না। গুনাহ করেছো, নামাজ ছেড়েছো, নৈরাশ হয়ো না। আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাপ চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কেমন জানি অমনোযোগী দেখা যাচ্ছে। যাই কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নিজের উপর জুলুম করে ফেলেছ, গুনাহ করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছ, নৈরাশ হয়েও না। আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। আমি মহান রব্বে করিম, দয়ার সাগর। যেই ক্ষমা চাইবা, যেই মাপ চাইবা, আমার দরবার থেকে ক্ষমা নিয়ে যাইতে পারবা। আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়ালু। আল্লাহ তাআলা গুনাহগারের উপর দয়ালু, নেককারের উপর দয়ালু। আল্লাহ তাআলা গুনাহগারের উপর বড় দয়ালু হবেন,
দুনিয়াতেও হবেন, হাসরের ময়দানেও হবেন। আল্লাহ যে বড় দয়াবান, বড় মেহেরবান। আখিরাতের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, তিরমিজি সানির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, শোনো, কাল হাসরের ময়দানে যখন সকল জাহান্নামী জাহান্নাম থেকে তোলা হবে, ঈমান নিয়ে যারা জাহান্নামে গিয়েছিল, এই জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে তোলা হবে, তখন একজন জাহান্নামী জাহান্নামে থেকে যাবে, ফেরেশতারা তাকে দেখবে না। সে হলো দুনিয়ার জীবনে সবচেয়ে পাপিষ্ঠ গুনাহগার, কিন্তু ঈমান লয়ে সে জাহান্নামে গিয়েছিল। এমন এক ব্যক্তি যখন জাহান্নামে থেকে যাবে, অনেক দিন হয়ে যাবে, তাকে জাহান্নাম থেকে তোলা হবে না। সে জাহান্নামের মধ্যে থেকে ডাকতে থাকবো, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতে থাকবে। বলবে, হে আমার দয়াময় আল্লাহ, এ আমার দয়াময় আল্লাহ বলে ডাকতে থাকবে জাহান্নামী ব্যক্তি। তখন ওই আওয়াজ মহান রব্বে করিমের কানে এসে পৌঁছবে। আল্লাহ ডেকে বলবে, জিব্রাইল যাও, আমার বান্দা কেন ডাকতেছে, জাহান্নামের মধ্যে পড়ে দেখি। তখন জিব্রাইল যে দেখবে জাহান্নামের মধ্যে কোনো কিছু দেখা যায় না, একটা কয়লা আংরা কেমন জানি পড়ে আছে, এটা মানুষ বোঝা যায় না। জিব্রাইল চলে আসবে, আয়েশা বলবে, মালিক গো, জাহান্নামের মধ্যে আমি কোনো কিছু পাই না, শুধু আওয়াজ শুনতে পেয়েছি। তখন মহান রব্বে করিম নিজের দয়ায়, নিজের অনুগ্রহে নিজে যাইবেন, নিজে যাইয়া জাহান্নামের মধ্যে নিজের কুদরতি হাত ঢুকাইয়া দিবেন। কুদরতি হাত ঢুকাইয়া একটা কয়লার আংটা বের করে আনবেন। আল্লাহ জিগাইবেন, ও আমার বান্দা, তুমি কেন আমাকে ডাকতেছো? ইয়া হান্নান মান্নান বলে ডাকতেছো কেন? ডাকো, বলো তোমার ডাকার উদ্দেশ্য কি? ওই বান্দা বলবে, মালিক গো আল্লাহ, আমি তোমার কাছে কি চাইব গো আল্লাহ? আমার তো সারাটা জীবন গুনার গুনাহ ছাড়া আমার জীবনে কোনো কিছুই নাই। আমার সারাটা জীবন তো গুনায় চলে গেছে। আমি তো তোমার কাছে বড় কিছু চাইতে পারি না, জান্নাতও চাইতে পারি না। আমার আশা হলো তুমি আমাকে জান্নাতের গেইটের বাহিরে একটু রাখো। আমি জাহান্নামের মধ্যে পুরতে পুরতে আমার ভিতর পুইরা শেষ হয়ে গেছি, আমার বাহির পুইরা শেষ হয়ে গেছে, কয়লা আংটা হয়ে গেছে। মালিক আল্লাহ, দয়া করে আমাকে একটু জাহান্নামের বাইরে রাখো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যেই দাবি করছো এরপরে আর কোনো দাবি করবানি বলো। বান্দা বলে, না আল্লাহ, আমার তো ঈমান কম, আমার তো আমল কম, আমি কেমনে তোমার কাছে আরো চাবো? তুমি যে আমারে দয়া করে জাহান্নামের থেকে বাহিরে রাখবা, এটাই তো আমার উপর দয়া, মালিক আল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও বান্দা, তোমাকে জাহান্নামের গেটের বাইরেই রাখলাম। এরপরে ওই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের গেটের বাইরে রাখা হবে। এরপরে কিছুদিন যাওয়ার পরে সে আল্লাহ তাআলাকে আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান এই বলে যখন ডাকতে থাকবে, আল্লাহ জিগাইবে, বান্দা তুমি আবার কেন ডাকতেছো? তুমি না ওয়াদা করেছো আমার কাছে আর কিছু চাইবা না? তখন ওই পাপিষ্ঠ বান্দা বলে, আল্লাহ আমার তো আমল নাই, আমি তোমার কাছে আর কি চাইব আল্লাহ? আমি তোমার কাছে চাই, আমি জাহান্নামের দ্বার প্রান্ত থেকে একটু দূরে সরাই আমাকে রাখো। এরপরে আল্লাহ বলে, আরো কিছু চাইবানি? বান্দা বলে, না আল্লাহ, আমি আর কি চাইবো? আমার তো আমল নাই, আমার আমল নামা তো পেন্ডি, আমার আমল নামাই তো কিছু নাই, আমি কেমনে চাইব? তখন আল্লাহ বলেন, যাও, তোমার এই দাবিও মানা হলো। এরপরে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে একটু দূরে রাখা হবে। কিছুদিন যাওয়ার পরে সে আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে যখন ডাকতে থাকবে, আল্লাহ জিগাইবে, বান্দা তুমি আবার কেন ডাকতেছো? তুমি না ওয়াদা করেছো আমার কাছে আর কিছু চাইবা না? তখন ওই বান্দা বলল, আল্লাহ আমার তো আমল নাই, তোমার দয়া ছাড়া আমার কিছুই নাই। আল্লাহ তুমি যদি আমার উপর দয়া না করো আর কিছুই আমার নাই। তখন আল্লাহ বলবে, বান্দা তুই কি আরো কিছু চাস? ওই বান্দা বলবে, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি তো বড় দয়াময়, আল্লাহ তুমি আমাকে দয়া কইরা একটু জান্নাতের গেটের সামনে রাখো। আল্লাহ বললেন, যা, ঠিক আছে, আর কোনো কিছু চাইতে পারবে না। ওই বান্দা বলবে, ঠিক আছে আল্লাহ, আর কোনো কিছু চাইবো না, তুমি আমাকে একটু জান্নাতের গেটের সামনে রাখো আল্লাহ।
এরপরে তাকে জান্নাতের গেটের সামনে রাখা হবে। জান্নাতের গেটের সামনে যখন রাখা হবে, ওই বান্দা কিছুদিন পরে আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলে যখন ডাকতে থাকবে, আল্লাহ তাআলার দয়ার সাগরে ঢেউ উঠে যায়। আল্লাহ বলে, আমার বান্দা কি চাস, কি চাস, এবার কি চাস? তুই না ওয়াদা করছস আর কিছু চাইবে না। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমার তো আমল নাই, কিছুই নাই, তোমার কাছে কিছু চাওয়ার নাই গো আল্লাহ, কিন্তু আমি জান্নাতের ডেকসির শব্দ শুনতেছি, জান্নাতে খাবারের ঘ্রাণ আমার নাকে আসতেছে, এখন আমার আর সহ্য হয় না আল্লাহ, আমি তোমার নিকট একটু চাই, তুমি আমাকে একটু জান্নাতের ভিতরটা ঘুরাইয়া দেখাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তুই জান্নাতের ভিতরে যাইবি আর বাইরেবে। বান্দা বলে, ঠিক আছে আল্লাহ, আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বাইরে হইবো, আর ভিতরে অবস্থান করব না। এরপরে ওই বান্দা বলল, ঠিক আছে আল্লাহ, তোমার কথা মতো আমি জান্নাতের ভিতরে ঢুকবো আর বাইরে হইবো, ভিতরে অবস্থান করব না। এরপরে জান্নাতের গেট তার জন্য খোলা হলো। খোলার পরে সে জান্নাতের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সে সামনের দিকে দৌড়তে লাগলো, পিছন দিকে আর বের হয় না। আল্লাহ ডাকতে বলে, ও বান্দা দাঁড়া দাঁড়া, তুই না বলছস ভিতরে ঢুকবে আর বাইরে হইবে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ গো, তুমি কি আমার সাথে ঠাট্টা করনি? তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করবানি? ওয়াদা কিন্তু সে ভঙ্গ করছে এতক্ষণ পর্যন্ত। এখন সে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা ভঙ্গ করবা? আল্লাহ বলবেন, তুমি তো আমার সাথে এতক্ষণ পর্যন্ত ওয়াদা ভঙ্গ করে আসতেছ, আমি কই ওয়াদা ভঙ্গ করলাম? তখন ওই বান্দা ডাক দিয়ে বলবো, মালিক আল্লাহ, দুনিয়াতে উলামায়ে কেরামের নিকট শুনেছিলাম, কোন বান্দা যদি জীবনে একবার জান্নাতে প্রবেশ করে, খালিদিনা ফিহা, সে চিরস্থায়ী সেই জান্নাতের ভিতরেই থাকবে, তুমি কোনোদিন তাকে জান্নাত থেকে বের করবা না। আজকে আমি জান্নাতে ঢুকলাম, তুমি ঢুকাইলা কেন? আমাকে বের করে দাও, তুমি তো ওয়াদা করেছিলা জান্নাত থেকে বের করবা না। তখন আল্লাহ তাআলা হেসে দিলেন এবং ফেরেশতারাও হেসে দিলেন। এই হাদিসটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিকট বর্ণনা করতেছিলেন, তখন সাহাবীরাও হেসে দিলেন। এই জন্যই হাদিসটাকে মুসালসাল বিদ্দিহিক বলা হয়, অর্থাৎ হাদিস বর্ণনার সময় হাসাহাসি হয়েছিল। এতক্ষণ সে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলতেছে, যা তুমি তো ওয়াদা ভঙ্গ করলা। এরপরে আল্লাহ ডেকে বলে, যা বান্দা যা, তুই দুনিয়াতে উলামায়ে কেরামের নিকট শুনেছিলে, উলামায়ে কেরামের নিকট শুনেছিলে যে জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে তাকে আল্লাহ তাআলা আর বের করবে না, যা তোকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে চিরস্থায়ী জান্নাতি করে দিলেন। সে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেলেন। এরপরে সে জান্নাতের ভিতরে যাইতেছে, যেখানেই যায় বসে মানুষ তাকে তুলে দেয়, উঠো উঠো, এটা আমার চেয়ার, এটা আমার শরীর, এটা আমার আসন, এখানে বসা যাবে না। এরপরে সে আল্লাহর কাছে এসে ডাকতে বলতেছে, আল্লাহ আমি যেখানেই যাই আমাকে বের করে দেওয়া হয়, আমি যেখানে যাই আমাকে তুলে দেওয়া হয়। আল্লাহ বলতেছে, বান্দা যাও যাও, তোমার জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আছে। আবার সে যাইতেছে, আবার যাইতেছে, যেখানে যাই তাকে জান্নাত থেকে তুলে দেওয়া হয়, চেয়ার থেকে তুলে দেওয়া হয়। এরপরে আবার এসে বলল, আল্লাহ আমি যেখানে যাই আমাকে বের করে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। এরপরে ওই বান্দা আল্লাহর কাছে আবার আসার পরে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নি? অথচ আনতা মালিকুল মুলুক, তুমি হইলা সকল বাদশার বাদশা, তুমি আমার সাথে টাট্টামি করতেছো, এটা খাটাই না, মিলে না। আল্লাহ বললেন, না না বান্দা, তোর সাথে আমি টাট্টামি করি নাই, বাস্তবেই তোর জন্য 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত রয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দিয়েছেন। এই জন্য বন্ধুগণ, যারা যত পাপিষ্ঠ হন না কেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও দয়ালু মেহেরবান, আখিরাতেও দয়ালু এবং মেহেরবান। এই জন্য আজকে এই মাহফিল থেকে আমরা মনে মনে এরাদা করে নেই, ইচ্ছা করে নেই যে আজকে থেকে আমি খাঁটি দিলে মনে তওবা করে পাক্কা সচ্চা মুমিন হয়ে যাব ইনশাআল্লাহ।